তো ধরে নিচ্ছি যে আপনারা একটি বড় প্রকল্পে অংশগ্রহণ করতে চাচ্ছেন, হতে পারে সেটি একটি 5 স্টার রিসোর্ট করতে চাচ্ছেন, কিংবা বড় একটি ফ্যাক্টরি করতে চাচ্ছেন, বা অন্য বৃহৎ কোনো প্রকল্পে আপনারা বিনিয়োগ করতে চাচ্ছেন। তো এই বৃহৎ প্রকল্পের জন্য কিন্তু আপনাদের 2 জন 5 জন বা 10 জনের বিনিয়োগ দিয়ে হবে না। সেক্ষেত্রে আপনারা চাচ্ছেন যে একত্রে আপনারা হয়তো বা 500 জন লোক একত্রিত হয়ে এই কার্যক্রমটি করবেন, কিংবা 1000 লোক হতে পারে, 5000 লোক হতে পারে, বা তার অধিক লোক একত্রিত হয়ে এই কার্যক্রমটি আপনারা শুরু করতে চাচ্ছেন। তো এই ধরনের বৃহৎ প্রকল্পের জন্য আপনারা কোন লাইসেন্স নিয়ে সেই কার্যক্রমটি করবেন? তো এক্ষেত্রে আপনাদেরকে যে লাইসেন্স নিতে হবে সেটি হচ্ছে পিএলসি, অর্থাৎ পাবলিক লিমিটেড কোম্পানি। আমরা ইতিপূর্বে জেনেছি যে কোম্পানির ধরন 2 প্রকারের, একটি হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, আরেকটি হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। তো যখন উদ্যোক্তার সংখ্যা বা শেয়ার হোল্ডারের সংখ্যা 50 জনের নিচে থাকে, তখন কিন্তু আপনারা প্রাইভেট লিমিটেড কোম্পানির মাধ্যমে সেই কার্যক্রমটি করতে পারেন। কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের উদ্যোক্তার সংখ্যা যদি অনেক হয়ে থাকে, বা প্রকল্পের যে বিনিয়োগ করবেন সেই প্রকল্পের বিনিয়োগকারীর সংখ্যা অনেক হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি নিয়েই সেই কার্যক্রমটি শুরু করতে হবে। তো পাবলিক লিমিটেড কোম্পানি বা পিএলসি এটির সুবিধা কি? যখন আপনারা এই পাবলিক লিমিটেড কোম্পানির মাধ্যমে আপনাদের ব্যবসায়িক কার্যক্রম শুরু করবেন, তখন আপনাদের প্রথম যে সুবিধা সেটি হচ্ছে আপনারা দেখা যাচ্ছে যে ওই কোম্পানিতে 100, 500 বা 1000 বা 10,000 আপনাদের মন মতো কিন্তু শেয়ার হোল্ডার এই কোম্পানিতে যুক্ত করতে পারবেন। তো এটি হচ্ছে অন্যতম সুবিধা, যে সুবিধাটি কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানিতে থাকে না। তো এর পরবর্তীতে দ্বিতীয় যে আরেকটি সুবিধা আপনারা পাবেন সেটি হচ্ছে, আপনারা সাপোজ একটি রিসোর্ট করতে চাচ্ছেন, 5 স্টার রিসোর্ট, সেখানে বিপুল অর্থ প্রয়োজন। তো এই রিসোর্টের ক্ষেত্রে যে জমিটি ক্রয় করা হবে, সে জমিটি আপনারা ওই পিএলসি বা পাবলিক লিমিটেড কোম্পানির নামে ক্রয় করতে পারবেন। তো ধরে নিচ্ছে যে যদি আপনারা কোম্পানি না করে শুধুমাত্র এই 500 শেয়ার হোল্ডার একত্রিত হয়ে একটি চুক্তিপত্র দিয়ে যদি আপনারা এই রিসোর্টটি করতেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই জমিটি কিন্তু ওই 500 লোকের নামে রেজিস্ট্রেশন করতে হতো, যেটি অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া। একই সাথে যদি এই সাপোজ 500 জনের নামে জমিটি তো ক্রয় করলেন, কিন্তু এর পরবর্তীতে কোনো সাপোজ একজন তার অংশের জমিটি বিক্রি করবে, সেক্ষেত্রে কিন্তু পুনরায় এই বিক্রির কার্যক্রমের জন্য পুনরায় সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, বা প্রচুর পরিমাণ দলিল ক্রিয়েট করতে হবে। দেখা যাচ্ছে যে প্রত্যেকেই যখন জমি বিক্রি করতে যাবে, তার পৃথক অংশের জন্য কিন্তু নতুন করে সাব রেজিস্ট্রি করতে হবে, নতুন দলিল ক্রিয়েট করতে হবে। সুতরাং এই ধরনের বড় প্রকল্পের জন্য কিন্তু এই প্রক্রিয়া হবে না। সেক্ষেত্রে আপনাদেরকে যে কাজটি করতে হবে, ওই যে আপনারা পিএলসি করবেন, পাবলিক লিমিটেড কোম্পানি করবেন, এবং ওই পিএলসির নামে কিন্তু জমিটি ক্রয় করা হবে। এখন যখন কোম্পানির নামে জমিটি ক্রয় করা হলো, তখন আপনারা সাপোজ আরো 5000 লোক এই কোম্পানির শেয়ার হোল্ডার। তো এই কোম্পানির যখন শেয়ার আপনারা ক্রয় করবেন, অটোমেটিক্যালি কিন্তু ওই জমির আনুপাতিক হারে শেয়ারের অংশ কিন্তু, বা আনুপাতিক হারে জমির অংশীদার কিন্তু আপনারা হয়ে যাচ্ছেন, কেননা জমির মালিক কিন্তু কোম্পানি, আর কোম্পানির মালিক আপনারা। সুতরাং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্ট। যখন আপনারা বৃহৎ প্রকল্প করবেন, তখন এই পিএলসির মাধ্যমে কার্যক্রমটি করতে পারবেন। একই সাথে যখন আপনারা সাপোজ কোম্পানির নামে জমিটি ক্রয় করলেন, এখন আপনি চাচ্ছেন একজন শেয়ার হোল্ডার, আপনি আপনার শেয়ারটি বিক্রি করে দিবেন। যে নতুন শেয়ার হোল্ডার আপনার কাছ থেকে শেয়ারটি ক্রয় করবে, তাকে কিন্তু আপনারা জমি রেজিস্ট্রি করে দেওয়া লাগবে না, তাকে শুধুমাত্র আপনার কোম্পানির শেয়ার হস্তান্তর করলেই হবে, কেননা জমিটি কিন্তু কোম্পানির নামে নিবন্ধিত। সুতরাং আপনি আপনার কোম্পানির শেয়ার তাকে হস্তান্তর করলে অটোমেটিকলি সে কিন্তু ওই জমির অংশীদার বা আনুপাতিক হারে অংশের মালিক অটোই হয়ে যাবে, কেননা মূল কিন্তু জমির মালিক কোম্পানি। সুতরাং মূল ব্যাপারটি হচ্ছে, আপনারা যারা একাধিক ব্যক্তি মিলে কোনো বড় ধরনের প্রকল্পে অংশগ্রহণ করতে চাচ্ছেন, বড় বৃহৎ প্রকল্পে থাকতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনারা পিএলসি বা পাবলিক লিমিটেড কোম্পানির মাধ্যমে এই কার্যক্রমটি শুরু করতে পারেন। তো এই পাবলিক লিমিটেড কোম্পানি সংক্রান্ত ব্যাপারে যদি আপনাদের কোনো সহযোগিতা বা কোনো ধরনের প্রশ্ন জানার থাকে, সেক্ষেত্রে আমাকে ফোন করতে পারেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।